ধন্যবাদ সকলকে কৃষি দিবানিশি তুলে টিভির পক্ষ থেকে। আজকের ভিডিওতে আলোচনা করা হবে ধান ক্ষেতের ব্লাস্ট রোগ কী কারণে হয়, এর দমনে কী করণীয়। কৃষক ভাইদের সাথে আমার এই চ্যানেলটি করা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দেবেন। ধানের অন্যতম প্রধান একটি রোগ হলো ব্লাস্ট রোগ। পিলেক ইউলেরিয়া গেসিক নামক ছত্রাক এর আক্রমণে এ রোগ হয়। ধানের চারা অবস্থা থেকে ধান পাকার আগ পর্যন্ত যে কোনো সময় এ রোগটি হতে পারে। বীজ, বাতাস, কীটপতঙ্গ ও আবহাওয়ার মাধ্যমে এই ছত্রাক ছড়ায়। রাতে ঠান্ডা, দিনে গরম ও সকালে পাতলা শিশির জমা হলে, এমন হলে এই রোগ দ্রুত ছড়ায়। মাটিতে পানি ধারণ ক্ষমতা কম হলে, সাধারণত বেলে মাটিতে চাষ করা ফসলে এ রোগ বেশি দেখা যায়। জমিতে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহারে এবং কম পটাশ সার ব্যবহার করলে এ রোগের প্রাদুর্ভাব বাড়ে। দীর্ঘদিন জমি শুকনো অবস্থা থাকলেও এ রোগের আক্রমণ হতে পারে। ধান গাছের 3টি অংশে এ রোগটি আক্রমণ করে থাকে। গাছের আক্রান্ত অংশের উপর ভিত্তি করে এ রোগের 3টি নামে পরিচিতি আছে, যেমন 1. পাতা ব্লাস্ট, 2. গিট ব্লাস্ট এবং 3. নেক বা শীষ ব্লাস্ট। পাতা ব্লাস্ট। পাতায় প্রথমে ডিম আকৃতির ছোট ছোট ধূসর বা সাদা বর্ণের দাগ দেখা যায়। দাগগুলো চারদিক গাঢ় বাদামি বর্ণের হয়ে থাকে। পরবর্তীতে এ দাগ ধীরে ধীরে বড় হয়, চোখের আকৃতি ধারণ করে। অনেক দাগ একত্রে মিশে পুরো পাতাটাই মেরে ফেলতে পারে। এ রোগের ব্যাপক আক্রান্ত হলে জমিতে মাঝে মাঝে পুড়ে যাওয়ার মতো মনে হয়। গিট ব্লাস্ট। ধানের গাছের গিটে কালো রঙের দাগ সৃষ্টি হয়। ধীরে ধীরে এ দাগ বেড়ে যায়, গিট পচে যায়, ফলে ধান গাছ গিট বরাবর ভেঙে পড়ে। নেক বা শীষ ব্লাস্ট। ধানের শীষের গোড়ায় অথবা শীষের শাখা প্রশাখার গোড়ায় কালো দাগ হয়ে পচে যায়। শীষ অথবা শীষের শাখা প্রশাখা ভেঙে পড়ে ধান চিটা হয়। এ রোগের প্রতিকার: রোগ প্রতিরোধী জাত ব্যবহার করা, সুষম মাত্রায় সব ধরনের সার ব্যবহার করতে হবে, জমিতে সবসময় পানি রাখতে হবে। এ রোগের ওষুধ ন্যাশনাল এগ্রিকেয়ার এর বীর 70 WP প্রতি লিটার পানিতে 2 গ্রাম বীর মিশিয়ে স্প্রে করতে হবে। প্রতি একরে 400 গ্রাম। খোলাপোড়া ও ব্লাস্ট রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এমিস্টারটপ ওষুধ ব্যবহার করা হয়। এটি সিনজেন্ট কোম্পানির এমিস্টারটপ প্রতি হেক্টরে 500 মিলিমিটার ওষুধ ব্যবহার করলে ধানের খোলাপোড়া ও ব্লাস্ট রোগ থেকে মুক্তি পাওয়া যায়। অবশ্যই প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার না করা, জমিতে পটাশ সার ব্যবহার করা।